বলিউডে তিন খান মানে বলিউড ইন্ডাস্ট্রি। তিন খান মানে শাহরুখ খান, আমির খান, সলমান খান। তিন খানকে নিয়ে বলিউড ইন্ডাস্ট্রি এটা বলা হয়, কিন্তু সেই মিথ এখন ভেঙে যাচ্ছে। অর্থাৎ তিন খানের সেই জোরদার পারফর্ম নেই। এই মুহূর্তে মানুষ আর পছন্দ করছে না তাদের ছবি দেখতে, এবং এই সময় উঠে আসছে নতুন জেনারেশনের হিরো। তারা রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, টাইগার শ্রফের মতন অভিনেতারা আস্তে আস্তে তিন খানের জায়গা তারা দখল করে নিচ্ছে। কেন কেন তিন খানের জায়গা আস্তে আস্তে হারিয়ে ফেলছে সেটাই বলবো আজকে আপনাদের এই গল্পে। আসলে তিন খান মানে শাহরুখ খান, আমির খান, সলমান খান। শাহরুখ খানের যেমন দিল তো পাগল হ্যায়, ডিডিএলজি অর্থাৎ দিলবালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা এর মতন যে ম্যাজিক ক্রিয়েট করেছিলেন, সেই ম্যাজিক তার লাস্ট সিনেমাগুলোই আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ মানুষের সেই উন্মাদনাও আর নেই। শাহরুখের মতন সালমানের ক্ষেত্রেও তাই। সালমানেরও সেই হাম আপকে হ্যায় কন, ম্যানে প্যার কিয়া মতন সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ লাইন দিয়ে হলে দেখত, সেই ক্রেজ এখন আর নেই। সালমান খানের গাল ঝুলে পড়ছে, তিনি বুড়ো লাগছে তাকে দেখতে। মানুষ যেই লুকে সালমান খানকে দেখে অভ্যস্ত, সেই রকম সালমান খানকে এখন লাগছে না, তাকে রীতিমতো বুড়ো লাগছে। শাহরুখ খানকেও তাই, তাকে বুড়ো লাগছে। তাই সালমান খানকেও মানুষ এখন আস্তে আস্তে রিজেক্ট করছে। এরপর আসি আমির খানের কথায়। আমির খান বছরে একটা কি দু বছরে একটা সিনেমা করে, এবং সেই সিনেমা করে তিনি ইতিহাস তৈরি করে দেন। কিন্তু কয়েক বছর দেখুন আমির খান সেই ইতিহাস তৈরি করতে পারেনি, অর্থাৎ তার পরপর ছবিগুলো ফ্লপ হয়েছে। তার মানে আমির খানের সেই কারিশমাও আর নেই। আমির খানেরও মুখে বয়সের ছাপ পড়েছে, তাই আমির খানেরও সেই জায়গাটি ধরে রাখতে পারছে না। তাহলে এই তিন খানের জায়গায় কারা কারা আসতে চলেছেন বলিউডে? যে এখন খুব প্রচারে রয়েছেন তিনি হলেন রণবীর সিং। রণবীর সিং ধুরন্ধর সিনেমার জন্য তিনি এখন প্রচারে রয়েছেন। রণবীর সিংয়ের ধুরন্ধর দেখার জন্য মানুষ পাগলের মতন করছে।